যারা ইসকনের সাথে সম্পর্ক রাখবে, ইসকনের সাথে মাঠে নামবে, ইসকনের সাথে মিলায় সুট দিবে, ওরা নামে মুসলমান হতে পারে, চেহারায় পোশাকে মুসলমান হতে পারে, কিন্তু এরা প্রকৃত অর্থে মুসলমানই নয়, নামে মুসলমানের সন্তান, প্রকৃত অর্থে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আমরা সম্প্রতি এই সময়ে দেখতেছি আমাদের দেশের মধ্যে একটা বিষয়, একটা গোষ্ঠী ইসকন নামের একটা সংগঠন, বাংলাদেশের হিন্দুত্ববাদীদের একটা সংগঠন আছে। এই ইসকনের মূল টার্গেট হচ্ছে পৃথিবী থেকে ইসলামকে বিদায় করা। নাউজুবিল্লাহ বলে। ইসলামকে বিদায় হোক, আপনি আমি চাই। তাহলে আপনার আমার জবানেই কি বোঝা যায় ইসলাম একমাত্র ধর্মই হলো ইসলাম, সত্য ধর্ম। এই ধর্মের প্রচার প্রসার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘটাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে এই ধর্মের পূর্ণতা লাভ পেয়েছে। আল্লাহর নবী মানুষের ধারে ধারে কাছে কাছে গিয়া নির্যাতিত হয়ে আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিয়া পুরো মানুষকে এক আল্লাহকে চিনাইছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রাসালাতের দাওয়াত দিয়া মানুষদেরকে পরকালে জান্নাতি বানানোর জন্য, মানুষকে রব চিনানোর জন্য আল্লাহর রাসূলের সারাটা জিন্দেগি ব্যয় করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা। অতঃপর ইসলামকে বিজয় করলেন, পূর্ণতা লাভ করাইলেন। ইসলাম সঠিক ধর্ম, সত্য ধর্ম। এই ইসলামের বাইরে আর কোন ধর্ম সত্য হতে পারে না, এটা আমাদের মুসলমানের বিশ্বাস থাকতে হবে। একদল ভাই হিন্দুদের যারা আছে এরা দাবি করে যে তারা সনাতনী। সনাতন শব্দের অর্থ হলো আদি বা পুরাতন। এরা আমাদেরকে বুঝাইতে চায়, তাদের সাথে আমাদের কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, এরাও তাল বুঝাইয়া বলে 1400 বছরের আগে আমাদের ইসলাম। ইসলাম বুঝি 1400 বছর আগে না, বরং আমাদের নবী আসছেন 1400 বছর আগে। এর আগ থেকেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির মাধ্যমেই তখন থেকেই আল্লাহ তাআলা ইসলাম ধর্মের সূচনা করান। তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম চির আছে, থাকবে। কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আর ইসকন, বর্তমানের ইসকন সহ কোন জাতিগোষ্ঠী যদি চায় ইসলামকে দুরিশ্বাত করার জন্যে, ইসলামকে মিটায় দেওয়ার জন্য, আমাদের জানতে হবে আমাদের নামদারি কিছু মুসলমান আছে, এদের চেয়ারকে টিকায় রাখার জন্য ইসকনের পক্ষপাতিত্ব হয়ে এরা ইসকনের সাথে মাঠে নামছে। ইসকনের সাথে মাঠে নাইমা এদের সাথে সুর মিলায় সুরাগান দেয়। বুঝে নিতে হবে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার আপনার আমার জানা দরকার। যারা ইসকনের সাথে সম্পর্ক রাখবে, ইসকনের সাথে মাঠে নামবে, ইসকনের সাথে মিলায় সুর দিবে, ওরা নামে মুসলমান হতে পারে, চেহারায় পোশাকে মুসলমান হতে পারে, কিন্তু এরা প্রকৃত অর্থে মুসলমানই নয়, নামে মুসলমানের সন্তান, প্রকৃত অর্থে এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আমরা সম্প্রতি এই সময়ে দেখতেছি আমাদের দেশের মধ্যে একটা বিষয়, একটা গোষ্ঠী ইসকন নামের একটা সংগঠন, বাংলাদেশের হিন্দুত্ববাদীদের একটা সংগঠন আছে। এই ইসকনের মূল টার্গেট হচ্ছে পৃথিবী থেকে ইসলামকে বিদায় করা। নাউজুবিল্লাহ বলে। ইসলামকে বিদায় হোক, আপনি আমি চাই। তাহলে আপনার আমার জবানেই কি বোঝা যায় ইসলাম মিটিয়ে যাক। এদের মূল টার্গেট হইল ইসলামকে মিটিয়ে দেওয়া। 13 জুলাই 1966 সালে নিউ ইয়র্কের এই সংগঠন এদের রূপান্তরিত হয়। এদের প্রায় বহিরাগত বিশ্বের অনেক দেশেই এদের সংগঠনটাকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আমার আপনার মুসলমানের দেশ বাংলাদেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ থাকা সত্ত্বেও এই দেশে আজকে আমাদের নামদারি মুসলমানদের কারণে, নামদারি মুসলমানের চেয়ার টিকায় রাখার জন্য এদেরকে লালিত পালিত কইরা এদেরকে আস্থা না দেওয়া হয়েছে। এই ইসকনটা সম্প্রতি কিছুদিন আগের, 2-1 দিন আগের ঘটনাই প্রমাণ করতেছে। এই ইসকনটা জাতির সামনে এরা সম্প্রীতি এবং এরা মুসলমানদের সাথে মিশার সাথে সাথে মুসলমানদের সামনে সাধু সেজে মুসলমানদের ঈমান হরণ করার জন্য বুঝাইতে চায় আমরা এই বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু সমাজ
আর মুসলমান সমাজ, দুই সমাজে বসবাস করি, অতএব আমরা আপনাদের সাথে মিলেমিশে আছি। আপনারা যেই কাজ করবেন, আপনারা যেভাবে চলবেন, আপনাদের রাজনীতিতে আমরা থাকবো, আপনাদের মজলিসে আমরা থাকবো, আসি, আপনাদের সাথে আমাদের বিরোধ নাই। এটা মূলত আমাদের নাস্তিক মার্কা মুসলমানদেরকে বোঝায়। আর ওই মুসলমানরা এই ইসকনদেরকে সঙ্গ দিয়া সাথে আছে, কিন্তু একদিনের আগের ঘটনাই প্রমাণ করতেছে ইসকন যেই সংগঠন, এই ইসকনের মূল টার্গেট হচ্ছে ইসলামকে মিটায় দেওয়া। আল্লাহ তাআলা সূরা মায়দার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আপনি দেখবেন যে আপনার উম্মতের জন্য কঠিন শত্রুতা পোষণ করবে ইহুদি এবং খ্রিস্টানেরা। এই ইহুদি আর খ্রিস্টানেরা আপনার উম্মতের বন্ধু সাজবে, কিন্তু এদেরকে বন্ধু গ্রহণ করবে না, এরা আপনার বন্ধু হতে পারবে না। এরা যে আমাদের বন্ধু নয়, ইহুদি আর খ্রিস্টানরা, হিন্দুত্ববাদীরা, ইসকনটা যে আমাদের বন্ধু নয়, তার দুই একদিন আগের ঘটনার প্রমাণ আমাদের বাংলাদেশের প্রকাশ্যেই, এই কারাগারে প্রকাশ্যের মধ্যেই বিচার পর্যায়ের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলামকে রহমতুল্লাহ আলাইহিকে প্রকাশ্যে দিবালোকে এরা হত্যা করেছে। কি প্রমাণ করে? এদের হত্যা দ্বারা এটাই প্রমাণ করতেছে এরা যে নাস্তিক, এরা যে ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু নয়। এর ওই জ্বলন্ত প্রমাণ এরা সাইফুল ইসলামকে হত্যা করার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ইসকনের মূল টার্গেট হচ্ছে ইসলামকে মিটায় দেওয়া। আরেকটা বিষয় আমাদের শিক্ষা নেওয়ার দরকার, আমরা মুসলমান, মুসলমানের ভিতরে ঐক্য নাই, গ্রামে গ্রামে মুসলমানদের ঐক্য নাই, বাপ বেটার মধ্যে ঐক্য নাই, যা আছে সব ইসলামপন্থীদের বিরুদ্ধে খুচাখুচি করার স্বভাব। যে ওলামায়ে কেরাম আমাদের এই 15 বছরের ভিতরে ইসলাম এবং মুসলমানের হেফাজতের জন্য কথা বলেছেন, বিনিময়ে জেল জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনার জুলুমের শিকার হয়েছেন, এই যে 15টা বছরের ভিতরে অনেকে 3 বছর 4 বছর জেলে ছিলেন, একটা মানুষ জনসাধারণ মাঠে নামে নাই এদেরকে মুক্ত করার জন্য। কিন্তু এই ইসকনবাদীও চিন্ময় কৃষ্ণ দাস, এই ইসকনের গুরু, যার মূল টার্গেট ইসলামকে মিটায় দেওয়া, বাংলাদেশকে হিন্দুত্ববাদীতে পরিচালিত করা, এই চিন্ময় কৃষ্ণকে যখন রাষ্ট্রীয় মামলায় গ্রেফতার করা হলো, গ্রেফতার করার সাথে সাথেই হিন্দুত্ববাদীরা মাঠে নেমে গেল। এটাই প্রমাণ করে, ও মুসলমান শিক্ষা গ্রহণ করো, হিন্দু থেকে শিক্ষা গ্রহণ করো। কোন হিন্দু খ্রিস্টান তোমার বন্ধু হতে পারে না, সামাজিক চলাচল ঠিকই, ধর্মীয়ভাবে এদের সাথে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবে না। একদিন গেল না, এদের গ্রেফতার হওয়ার সাথে সাথেই এই ইসকনের প্রধান যেই নেতা চিন্ময় কৃষ্ণ, তাকে কেন্দ্র করে হিন্দু সমাজ চট্টগ্রামের সবাই মাঠে নেমে গেল এবং এরা মুসলমানের বিরুদ্ধে হুঙ্কার দিতে লাগলো। প্রকাশ্যে দিবালোকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করলো। শুধু তাই নয়, 2016 সালের ইতিহাস তালাশ করেন, আমাদের সিলেটেও এই ইসকনদের একটা মন্দির পাওয়া গেছে অস্ত্রসহ, এবং একজন ইমাম, একজন আলেম 2016 সালে এই ইসকনদের বিরুদ্ধে লেখালেখি করেছিলেন, যার বিনিময়ে, যার কারণে এই ইসকনবাদীরা আমাদের সিলেটের একজন আলেমকে হত্যা করেছিল। কিছুদিন আগের ঘটনা, ফরিদপুরে আমাদের 2 জন মুসলমানদেরকে হত্যা করেছিল এই ইসকন। এই ইসকনের মূল টার্গেট হলো ইসলামকে মিটায় দেওয়া। ইসলামকে কিভাবে মিটায় দেবে, উলামায়ে কেরামকে লাঞ্ছিত করার পিছনে এদের অবদান আরো বেশি। এরা ফ্যাসিস্ট সরকারের কাছে উলামায়ে কেরামের বিরুদ্ধে লাগাইতো, এরা বুঝাইতে চাইতো আমরা আপনার সঙ্গে আছি। বর্তমান পরিস্থিতি এরা তৈরি করে আবার ওই স্বৈর শাসককে আনার চেষ্টা করতেছে। তো আমাদের মূল কথা যেটা হলো যে হিন্দুরা তাদের ধর্মে তারা কাজ করবে, সামাজিকভাবে আমরা চলাফেরা করব, কিন্তু বন্ধু হিসাবে গ্রহণ করব না। তার ধর্মীয় কাজে আমরা সমর্থন করব না, তার ধর্ম সে পালন করুক, তার কাজ সে করবে। আমি মুসলমান, আমার ধর্ম সত্য, আমার বিশ্বাসে, মুসলমানের বিশ্বাসে আর কোনো ধর্মই হতে পারে না, বরং একমাত্র ধর্মই হলো ইসলাম।